ঢাকা উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা শোকাহত, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজ আমরা মর্মাহত। আমরা কখনোই আশা করিনি বিমান দুর্ঘটনায় নিষ্পাপ শিশুগুলো মারা যাবে। অনেকের তো খোঁজই পাওয়া যাচ্ছে না, অনেকে তো নিখোঁজ, অনেকে পুড়ে গেছে। তাদের পরিবার এসে তো তাদেরকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। অনেকে মারা গেছে, অনেকে পুড়ে গেছে, অনেকে হাসপাতালে গেছে, অনেকে আবার বিল্ডিংয়ের ভিতরেই চাপা পড়েছে। এই দিন আসবে, এটা আমাদেরকে দেখতে হবে। এটা কখনোই কল্পনা করিনি, এটা অভাবনীয়। একটু পরেই স্কুলটা ছুটি হয়ে যেত, কে জানতো তখনই এসে বিমানটা পড়বে সেখানে। যদি এই সন্তানগুলোর পরিবার জানতো আজকে এখানে বিমান পড়বে, তাহলে কি তাদেরকে স্কুলে আসতে দিত? মায়েদের কত আর্তনাদ, কত চিৎকার, কত হাহাকার। মায়েরা কতই না খোঁজাখুঁজি করছে, অনেকে তো পাগল হয়ে গেছে। এখানে পাইলটের কোনো দোষ ছিল না, সে চাইলে পারতো প্যারাশুট দিয়ে নিচে নামতে সুস্থভাবে, কিন্তু সে নামে নাই। কারণ সে সাধারণ মানুষের কথা চিন্তা করেছে, সে অসহায় শিশুদের কথা চিন্তা করেছে। সেজন্য সে প্যারাশুট দিয়ে নামতে পারে নাই। সে ভেবেছে যদি মরি তবে একসঙ্গে মরবো, আর ঠিক সেটাই হয়েছে। সে মারা গেছে, তবুও সে হাল ছাড়েনি। এরাই তো হলো দেশের জন্য প্রকৃত যোদ্ধা। সেখানে আর একটা জিনিস দেখে চোখ দিয়ে পানি পড়েছে। রক্ত লাগবে, রক্ত লাগবে বলে সেখানে স্বেচ্ছাসেবক দলেরা গিয়ে ডাকছিল। আর সেখানকার সাধারণ মানুষরা সকলে প্রত্যেকে গাড়িতে উঠেছে রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছায়। এখানে সকলেই একজোট হয়েছিল। হিন্দু নাই, মুসলমান নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, এনসিপি নাই। প্রত্যেকে যে যার মতো করে ছুটে গেছে রক্ত দেওয়ার জন্য। ঠিক এভাবেই যদি আমরা সবসময় একজোট হয়ে থাকি তবে এই বাংলাকে কেউ শোষণ করতে পারবে না। সেখানে সবচেয়ে লজ্জার বিষয় কি ছিল জানেন? 1 লিটার পানির দাম চাই 600 টাকা, যেখানে বাইরে কিনতে গেলে লাগবে 30 থেকে 40 টাকা। এত শিশুর প্রাণ যাওয়ার পরেও, এত হাহাকার হওয়ার পরেও আপনি কি করে পারেন এই নিষ্ঠুরের মতো কাজ করতে, পাষাণের মতো কাজ করতে? সেই ব্যক্তির কি ছেলে সন্তান নাই? যদি থাকতো তাহলে সে তো কখনোই এই কাজ করতে পারতো না, এতটা নিকৃষ্ট হতে সে পারতো না। যেখানে সবাই নিজের দেহের রক্ত দিয়ে দিচ্ছে স্বেচ্ছায়, সেখানে সে পানির দাম চাই কি করে 600 টাকা? বলতে পারেন এখন সমাজে এসে আমরা বাস করছি। এরকম কিছু কিছু মানুষের জন্য আজকে আমাদের এই সমাজটা নষ্ট হয়ে যায়। কালকে সকালবেলায় কেউ এসে বলবে না উঠ স্কুলে যেতে হবে, হোমওয়ার্ক নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। বাবা অফিসে যাওয়ার সময় আর স্কুলে নামিয়ে দিবে না। কখন স্কুল থেকে বাড়ি ফিরবে সেই অপেক্ষায় আর কোনো মাই থাকবে না। আজ আমরা বাঙালিরা সুখ হতো। আমরা সকলেই প্রত্যেকটা পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং যারা হসপিটালে আছে সেখান থেকে তারা যেন দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। আমরা এই দোয়াই কামনা করি। আমরা সকলেই বলি আমিন।